आज 27 में शनिवार कर दिन में माननीय मंत्री श्री बुलूचिक बड़ाइक माल बाजार प्रखंड कर मानाबड़ी चाय बागान क्षेत्र में बीते कुछ दिन पहले से ही रास्ता कर स्थिति ठीक नहीं रहलक। ई रास्ता के बनाई कर लागिन आज कर दिन में उद्घाटन कर लें। उद्घाटन कार्यक्रम में इकर संगे अन्य अधिकारी मन उपस्थित रहले। घटना कर अच्छी तरह से जानकारी पावे के लगिन जुड़ल रहू प्राइम सादरी न्यूज कर साथ में। পেপার ব্লকের রাস্তা সম্বন্ধে কিছু বলেন। আমরা এখন চেষ্টা করছি মানে আমাদের দপ্তরের মাধ্যমে যে রাস্তাগুলো হচ্ছে সেগুলো মূলত পেপার ব্লক করব। আগের আমরা দেখেছি যে কংক্রিট বা পিচের রাস্তা করলে পারে খুব অল্প সময়ের মধ্যে সেই রাস্তা খারাপ হয়ে যায়। আর এই ব্যাপারে নানা রকম অভিযোগ বিভিন্ন জায়গা থেকে শোনা যায় যে কংক্রিট করতে গেলে সিমেন্টের ভাগ কম হচ্ছে, ব্ল্যাক টপ করতে গেলে পিচের ভাগ কম হচ্ছে। কিন্তু এখানে আমাদের একদম স্পেসিফিক মাপ দেওয়া আছে যে ওই পেপার ব্লকের থিকনেস কতটা হবে, কতটা তার স্ট্রেংথ বিয়ার করবার মতো ক্ষমতা আছে, ওগুলো চেক করে নিয়ে তবে সেই পেপার রাস্তায় ফেলতে দেওয়া হবে, অর্থাৎ পাততে দেওয়া হবে। তা কাজেই সেই রাস্তা ঠিক মতন করতে পারলে এক একটা রাস্তা 7-8 বছরের উপরে তার ইয়ে হচ্ছে, টেকসই হচ্ছে। কাজেই আমরা সেই দিকে নজর রাখি। ইনিশিয়াল স্টেজে হয়তো বাড়তি কিছু টাকা খরচ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত কিন্তু সরকার বা জনগণের লাভ বেশি হচ্ছে, কারণ অনেক দিন একটা রাস্তা টেকসই হচ্ছে। তা আমরা সেই কাজই করছি। এখানে 1 কিলোমিটার 800 মিটার রাস্তা 1,58,00,000 টাকা খরচ করে পেভার ব্লকের এই রাস্তা হচ্ছে। গ্রামে গঞ্জে এই নতুন দিশা অর্থাৎ পেভার ব্লকের রাস্তা প্রত্যেকটা যেখানেই রাস্তা হচ্ছে আমরা সেখানেই পেভার ব্লকের রাস্তা করছি। এখানেও সেইভাবেই পেভার ব্লকের রাস্তা করছি। একটা বড় দিকে তো আজকে একটা অনুষ্ঠান রয়েছে সেটা। হ্যাঁ, ওটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কথা দিয়ে গিয়েছিলেন যে স্কুলটার ব্যাপারে। সেই স্কুলটাও আমরা আজকেই তার উদ্বোধন করব, কাজ শুরু করব। ওটাও 4 কোটি টাকার উপরে খরচ করে ওই স্কুলটার বিভিন্ন যে কাজ, বিভিন্ন বিল্ডিং এবং অন্যান্য ওদের যা দাবি ছিল সেই দাবিগুলো প্রায় পূরণ করে আমরা 4.5 কোটি টাকা মতন খরচ করে সেই স্কুলটার কাজ করছি এবং আজকে তার উদ্বোধন হবে। আর কি দেখা যাচ্ছে যে বিভিন্ন চা বাগান এলাকায় দেখা যাচ্ছে বিগত বছরে অর্থাৎ অন্য সিপিএমের আমলে রাস্তাঘাট সেরকম হয়নি, আলো জ্বলেনি। এইবার দেখা যাচ্ছে যে তৃণমূলের আমলে সেই সমস্ত এলাকায় রাস্তাঘাট হচ্ছে, পানীয় জলের ব্যবস্থা পাচ্ছে এবং শ্রমিকরা খুশি। কী বলবেন এবার? আমরা তো বারবার বলছি যে আমাদের কাজটা কি, যেই এলাকার মানুষ পিছিয়ে আছে উন্নয়নটা আগে তাদের হাতে পৌঁছে দেওয়া। আর বিশেষ করে আমি বলবো যে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তার কাজ হচ্ছে ক্রিটিক্যাল গ্যাপগুলোকে পূরণ করা। অর্থাৎ যেখানে জেলা পরিষদ করতে পারছে না, কি পঞ্চায়েত সমিতি করতে পারছে না, বা অন্য কোনো দপ্তর সেখানে পৌঁছতে পারছে না, নানা সমস্যা থাকছে, সেই জায়গাগুলোতে ক্রিটিক্যাল গ্যাপ